গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমাদের ঘরের চালটা ঠিক করবে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি অবস্থা, সব চারিদিকটা আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, এর মাথাতে যত যা ছিল সব খালি করে দিয়েছি, শুধু বাড়ি আছে বলে গামছা দুটো রয়েছে, এ দুটো। আর এখানটা খাটের ওপরে বালিশগুলো মাঝখানে রেখে দিয়েছি, দিয়ে এখানে একটা প্লাস্টিক চাপা দিয়ে দেওয়া হবে। আর এইগুলো সব খুলে দেওয়া হবে। বর্মশাই দোকানে গেছে, দোকান থেকে এলে এগুলো খুলে দেবে। দোকানে গেছে কি কারণে বলো তো? আর এই বস্তাটা হচ্ছে কালকে রেখেছি, ভাঁজ করে তুলে দেবো। আর এই টেবিল পুরো ফাঁকা করে দিয়েছি, আর যত ওপরে সব ধুলো দেখো টেবিলের উপরে সব পড়েছে, কি অবস্থা। আর এই ঘরের দেখো বিছানাটা নিয়ে গেছে দোকানে, যেন এখন ছেলেকে পড়াতে আসবে, তাই দোকানে গেছে। ওখানে গিয়ে পাচ্ছে ওটা বিছানাটা। আর এই দেখো বইয়ের টেবিলটাও পুরো খালি, সব কিছু দোকানে নিয়ে চলে গেছে। আর ঠাকুরের সিংহাসনটা এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখো একদম পুরো সমস্ত কমপ্লিট, আমার ঘরটা মোটামুটি ফাঁকা করে ফেলেছি। এবার ওরা যায় এসে ফাঁকা করতে বলে মিস্ত্রিরা, সেইভাবে করব। আর বাইরের সিচুয়েশানটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো সকালবেলা টিফিন খাবারটা করে নিয়েছি, আর কিছু করতে পারিনি। আর বেলার খাবার মনে হচ্ছে করতে পারবো না, দিদিভাই নিয়ে আসবে। বাইরেরটা এখনও পরিষ্কার করিনি, এইগুলো একটু বাইরে নিয়ে যাব, নিয়ে গিয়ে পরিষ্কার করব। আর তোমাদের কতটা কি দেখাতে পারবো সেটাও আমি বলতে পারছি না, কেন আমি একা একা ক্যামেরা করতে হবে, একা একা সব কিছু করতে হবে। দেখো কি অবস্থা। আর এই প্যাকেটটার মধ্যে মশারি ভরে রেখে দিয়েছি, কেন মশারিটা তো রাত্রিরে শুতে হবে, সেই জন্য। আর বাইরেটারও কি অবস্থা, মানে সে দেখাবার মতন নয় এমন অবস্থা, কিন্তু কিছু করার নেই, আমাকে দেখাতেই হবে। তা চলো তোমরা দেখতে থাকো, কত দূর কি দেখাতে পারি না পারি সবটাই তোমরা দেখতে থাকো। মিস্ত্রিরা চলে এসে কাজ শুরু করে দিয়েছে, তার হাতে হাতে যোগ দিলাম, আমিও দিলাম, আমার বর্মশাই দিল। আমি এই ঘরটা শুরু করেছি, আর বর্মশাই এই ঘরটা শুরু করেছে। মানে ওনাদের হাত থেকে টালিগুলোকে ধরে ধরে নিচে নামাতে হচ্ছে। আর তোমরা মানে ভাবতে পারবে না বন্ধুরা, এত পরিমাণে ওই কাজটা করতে গিয়ে কষ্ট আর হাত ব্যথা হয়েছে, সেটা বলার মতো নয়। সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, খুব মানে করতে পারছি। এবার দেখো সব টালিগুলো মোটামুটি এই ঘরের ফাঁকা হয়ে গেছে নামানো। তা এই ঘরের কিছুটা বাকি আছে। আমি যে ঘরটায় নামাচ্ছিলাম, আমার বর্মশাই এই ঘরটা ধরে নামাচ্ছিল, ওরা উপরে উঠেছিল, ওরা উপর থেকে টালিগুলো খুলে খুলে দিচ্ছিল আমার হাতে, আর আমরা ধরছিলাম। আর দেখো বাইরের লোকটা দেখো, মানে টালি মোটামুটি ঘরের খোলা হয়ে যাওয়ার পরে বাইরে আমাদের চালে যে পেপার দেওয়া ছিল, সেই পেপারটা এখন খুলছে। তা ওই পেপারটা এখন মিস্ত্রি খুলছে। তা মোটামুটি কাজ ওরা শুরু করে দিয়েছে ওদের মতন, ওরা যেরকম পারছে সেরকম করছে। আর ছেলে পড়ছিল দোকানে, পড়ার ছুটি হয়ে গেল, একবারে সেখানটা দেখে গেল। আর এই দেখো কি অবস্থা, দেখো মাথার চালটা পুরোপুরি খোলা হয়ে গেছে, আর বারান্দাটা বাকি আছে, সেই সুযোগে ওরা একটু খেয়ে নিচ্ছে। 10:30 11টা বেজে গেছে, তো ওই জন্য ওরা একটুখানি খেয়ে নিচ্ছে, নিয়ে এসে তারপরে বাকি কাজটা আবার ওরা শুরু করবে। আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার বাকি কাজটা শুরু করবে। কালকে এতটাই ব্যস্ত ছিলাম, তোমাদেরকে আর পরের ঘটনা যা যা হয়েছে সেটা আর দেখাতে পারলাম না, কারণ এখানে মাথার চাল ফাঁকা হয়ে গেছে, মানে পুরো রোদ্দুর বাড়িতে। ফোনটা আর এখানে রাখতে পারলাম না, পুরো একদম হিট হয়ে যাচ্ছিলো ফোনটা, ওই জন্য আমি দোকানেই রেখে আসছিলাম। আমি থাক রাতের বেলা ভিডিও করব। তা সেই কারণে রাতের বেলাও সেরকমভাবে এখানে কারেন্টও ছিল না, ভিডিও করতে পারিনি। দেখো একদম সকালে ওই মাথাটা শুধু পেপার দিয়ে ঢেকে দিয়ে গিয়েছিলো আমাদের শোবার জন্যে। এই দেখো এইটুখানি ঢেকে দিয়ে গিয়েছিলো, খাটের সমানটুকুনি, শুধু খালি আমরা যতটা শোবো তার জন্য। তা আমরা দুজনে শুয়েছিলাম, ছেলে ওই বাড়ি শুতে গিয়েছিল। দেখো এইভাবে বিছানাটা করে নিয়ে শুয়েছিলাম, আর ওই নিচে বিছানার নিচে ওদের জিনিসপত্রগুলো রাখা রয়েছে। আর বাইরেটাও দেখো পুরো ফাঁকা, সবটাই পুরো ফাঁকা, ওই জন্যে আমি আর কিছু করলাম না, ওইভাবে শুয়েছিলাম। আর দুটো খালি রাত্রিবেলা একটু ভাত রান্না করেছিলাম, দিদিভাই সকালে পাঠিয়ে দিচ্ছে খাবার, আর রাত্রিবেলা আমি আমার মতো রান্না করে নিচ্ছি। তাই চলো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, মোটামুটি সবটা পারিনি যদিও, কিছু 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 করে দেখাচ্ছি। আর এই কাজকর্ম, তারপরে দোকানে থাকার ব্যবস্থা হয়েছে, ওখানে ফোন মানে কি বলবো, দিদিভাই রান্না করে পাঠিয়ে দিচ্ছে, রান্নার ঝামেলাটা নেই। ফোনটা ওখানে চার্জ দেওয়া রয়েছে, এখানে লাইন টাইন সব কাটা, সেই কারণের জন্য ফোনটাও হাতে পাচ্ছি না। আর তো জানোই যে মানে কাজকর্ম করা মানে ছেলেপিলেদের একদম খুবই ব্যাপার আলাদা, ও সবসময় দেখছি এখন আমার ফোনটা নিয়ে ইয়ে করছে, তা সেই জন্য সবটা দেখাতে পারছি না। এবার গদিটা তুলে দেওয়া হবে, মানে ভাঁজ করে মিডিল পোর্শনটা রেখে দেওয়া হবে, দিয়ে চাপা দেওয়া হবে, তারপর ওপরে কাজ হবে। তোমাদেরকে যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখাচ্ছি, আর এটুকুনি দেখতে থাকো, যতটা পারবো ততটা দেখাবো। দেখো এটা হচ্ছে বাইরের লোকটা, বাইরে থেকে দেখাচ্ছি। আর ওই জায়গাটা পেপার ঢাকা দিয়ে নিয়েছি আমরা কাল থেকে, ওখানে শুচ্ছি আর দোকানে যাচ্ছি না। এই দেখো, আর এইটা কি বলো তো, এটা হচ্ছে আমার মুরগির গড়া। কেন এই পেপারটা চাপা দিয়ে রাখার কারণ হচ্ছে একটাই, ফাঁকা জায়গায় রয়েছে তো, যদি বাই চান্স রাত্রে শিয়াল টিয়াল আসে, সেই কারণে পেপারটা চাপা দিয়ে রাখা হয়েছে।
আর এই দেখো পুরো ফাঁকা সব কিছু। আর আমার উনুন রয়েছে এই দেখো এর নিচে, এখানে ঢাকা দেওয়া রয়েছে। আর এইটা এখনও পড়ে রয়েছে চারখানা। আর আল্লাটা ওই দূরে বের করে রেখে দিয়েছি। দেখো ওরা সকাল সকাল কাজে চলে এসছে, এসে প্রথমেই ড্রিল মেশিন দিয়ে আগে ছিদ্র করে নিচ্ছে, কারণ ওই যে নাট বল্টুগুলো আছে ওখানে নাট বল্টুগুলো লাগাবার জন্য ওগুলোকে আগে ছিদ্র করে নিতে হয়, সেই কাজটাই আগে করে নিচ্ছে। যে পাইপগুলো উপরে উঠে গেছে সেগুলো কিন্তু ছিদ্র করে ওপরে তুলেছে। তোমাদেরকে আমি একদম দেখাতে পারি না গো, কারণ হচ্ছে এই কদিন এত হিট দিয়েছে যে ফোনটা গরম হয়ে যাচ্ছে। আর ফোনটা তো রাখার মতন এখানে সেরকম জায়গা নেই, সবটাই ফাঁকা, তাই জন্য বেশিরভাগ সময় দোকানেই রেখে দিতে হচ্ছে, ওই জন্য সবটা দেখাতে পারছি না। এই দেখো এরা কি সুন্দর করে একদম ছিদ্র করে নিয়েছে। আর আমি চলে এসেছি এদিকে রান্না করার জন্য, মানে সকালে টিফিন করার জন্য। কিছুই তো করার মতন নেই, কালকে তবু রুটি করেছিলাম সেই কারণের জন্য। আর আজকে আর ফাঁকা মাথা উপর, ওই জন্য কিছু পারলাম না, সিদ্ধ ভাতই বসিয়ে দিলাম, আলু ভাতে, ডিম ভাতে আর ভাত। আর এখন একেবারে চলে এসেছি দুপুরবেলা, মানে দুপুরেরও পর। তা তোমাদের সকাল থেকে ওইটুকুনি শুধু দেখিয়েছি। এখন তুলছে চালের উপরে অ্যাডভেস্টার, মানে টাকচারটা পুরো তৈরি হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার অ্যাডভেস্টারগুলোকে একে একে ধরে ধরে চালের উপরে তুলছে। মোটামুটি অ্যাডভেস্টারগুলোকে আগে সাজিয়ে নিয়েছে, এখানে লাইন দিয়ে আগে সাজিয়ে নিয়েছে ওরা। আর সাথে আমার বর্মশাইও ছিল, দুজনে মিলে সাজিয়ে নিয়েছে। আর দুটো মিস্ত্রি ওপরে উঠেছে, ওই দেখো দুজনে মিলে ওপরে লাগাচ্ছে, আর নিচে থেকে দুজনে মিলে ঠেলে ঠেলে তুলে দিচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এইবার আমার ছেলেকে এখন ভিডিওটা করছে, আমি কিন্তু ভিডিওটা এখন করছি না। আমি এখন বালতি করে জল নিয়ে আমি এখন ঘর মুছতে ঢুকছি, দেখতেই পেলে তোমরা, ওই দেখো জল নিয়ে আমি যাচ্ছি। আমরা যে ঘরটায় থাকবো আর কি, যে ঘরটায় খাট পাতা আছে, এই ঘরটা আমাদের পুরো প্রথমেই কমপ্লিট করে দিয়েছে, একদম পুরো বেঁধে টেঁধে একদম পুরো কমপ্লিট। কেন আমরা এই ঘরটা থাকবো, আর একটু কাজ রয়েছে, ওই দিকেরগুলো ফাঁকা রয়েছে, ওগুলো করবে, কিন্তু এই দিকের ঘরটা একদম পুরো কমপ্লিট করে নিয়েছে। আর আমাকে বলে দিল যে আপনি এবার ঘরটা মুছে নিতে পারেন, আর ওদিকে আমরা যাব না, আমাদের কাজ কমপ্লিট। এবার আমার কাজ তো আমাকেই করতে হবে। এখন তো দিদিভাই দুপুরে রান্না করে দিচ্ছে, রান্নার ঝামেলাটা নেই, পরে আবার রান্নার কাজ বাইরের কাজ সব একসঙ্গে করতে হবে, চাপ পড়ে যাবে খুব, ওই জন্য আমি কিন্তু একসঙ্গেই একদম কাজ শুরু করে নিলাম। আর এই দেখো এরা দুটো মিস্ত্রির উপরে গরমে রোদ্দুরে রয়েছে, কি অবস্থা যে ওদের হচ্ছে যে কি বলবো। আর আমি এদিকে ঘরটাও মুছতে শুরু করে দিলাম। ঘর এত গরম, মানে মেঝেতে জল ঢালছি তাও যেন কিছুই হচ্ছে না। মুছা মানে কি, একদম জল দিয়ে দিয়ে মুছছি তাও কিছু হচ্ছে না, অতিরিক্ত গরম, প্রচুর হিট। আর এই দেখো উপরটা পুরো কমপ্লিট করে দিয়েছে, তোমাদেরকে দেখাবো আবার কালকের দিনটা ভালো করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, অনেক দিন পর, প্রায় ধরতে গেলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 5 দিন পর, 5 দিনের ভিডিও কিভাবে ভজকট করে হয়েছে তা জানি না। 5 দিন পর আমি এই তোমাদের কাছে নিজের মানে মুখটা নিয়ে আসলাম, তাও এই অবস্থা, কী যে অবস্থা যে নিজের বলার মতন নয়, কী যে পরিস্থিতি আমার গেল। যাকে ঘরটা একদম অ্যাডভেস্টারটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, চলো তোমাদের দেখিয়ে দিই একটু। এখন বেলা দুপুর 2টো বাজে, বর্মশাই খাওয়া দাওয়া করে চলে গেল। দেখো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে দেয়া, সবটাই কাজ একদম শেষ। আর আমি ঘরের কাজও কিছু কিছু শুরু করে দিয়েছি, চলো তোমাদের একটু দেখাই। তা এই রান্নাঘরটা হচ্ছে অনেক কষ্ট করেছি রান্না করার জন্য, অনেক কষ্ট করেছি, তা এখনও যা অবস্থা হয়ে আছে এখনও মনে হচ্ছে না যে 2-1 দিনের ভিতরে রান্না করতে পারবো। প্রচুর কষ্ট করেছি এই রান্নাঘরটাতে আমি। এই জায়গাটা জল, তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো। যাকগে চলো, এই দেখো এইটাতে টিভি ছিল, টিভি আর চালাবো না। আর এখানে গ্যাসটা উপরে তুলে নিয়েছি ওই কারণে। আর এদিকটা পুরো একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি সকালে, মিটকেস পুরো একদম গুছিয়ে নিয়েছি সকালে, একদম এগুলো একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। এখানে এগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে নতুন দিয়েছি। আর এটা জল আনতার কাপড় ছাড়া, এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একদম পুরো গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি এদিকটা। আর এদিকটা এখনও কমপ্লিট হয়নি, এদিকটা এখন এইভাবে পড়ে রয়েছে, মানে এরকমভাবেই পড়ে রয়েছে, এদিকটা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। এইবার এখন দুপুর তো, এখন আর বাইরে যাব না, এখন এই ঘরটা কমপ্লিট করব। আনলাটা রেখেছি এইখানে, মানে এখানে টিভিটা ছিল, এখানে রেখেছি আনলাটা। শোকেসের জায়গায় আছে, আনলাটা ছিল ওই দিকটায়, এই জায়গাটাতে, এই পোর্শনটায় আনলাটা ছিল। কেন এখানটায় আমি ঢুকে আনলাটাতে জিনিসপত্র সেরকম ভালোভাবে রাখা যেত না, অর্ধেক আনলা ব্যবহার করা হতো, ওই জন্য আনলাটাকে আমি এখানে টেনে এনেছি এই জায়গায়। এবার আনলাটা গুছিয়ে গেছি, ব্যবস্থা করব। আর এই ঘরটা কমপ্লিট করা হয়ে গেছে, এই ঘরটা। আর দেখো ছেলে বসে পড়েছে মোটামুটি, আর বাক্স শুধু ঢাকনাটা দেওয়া বাকি আছে, অন্য একটা বাক্স ঢাকনা দেবো,
কাপড়টা ছেড়ে গেছে। এই মোটামুটি বইয়ের তাক টাক সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওর ঘরটা ওই গুছিয়ে নিয়েছে, কিছু কিছু বই এখনও পর্যন্ত পড়ে আছে, ওগুলোও এখন গুছিয়ে নেবে। এইমাত্র স্কুল থেকে আসলো। দেখো কতটা জামা কাপড়, এই সব জামা কাপড়গুলো ভরা ছিল এই বস্তার ভিতরে, একদিন ভরেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই। আর এই দেখো কমপ্লিট করব এগুলো এখন গুছিয়ে। তা চলো, দেখো আমার আনলাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর একে একে তো সব করতে হবে, আমি তো একা মানুষ বলো। এই দেখো আনলাটা আমি গুছিয়ে ফেলেছি মোটামুটি। আর মিক্সচার মেশিন যেটাতে থাকতো ওটা জলে ভিজে টিজে চলে গেছে, মানে ওর কার্টুনটা আর কি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এইখানেই রেখে দেবো। আর এই দেখো উপরটা পরিষ্কার করে দিয়েছি, আর এইখানটা পরিষ্কার করেছি, আর এই উপরটাও পরিষ্কার করেছি। এই 3টে জায়গা আপাতত পরিষ্কার করেছি, করে এই জঞ্জালগুলো বেরিয়েছে, এই যে এতগুলো জঞ্জাল বেরিয়েছে। আর আমি এতক্ষণ ধরে বসে বসে গোছাচ্ছিলাম। এই যে আমার জিনিসপত্রগুলো আমি আরেকবার ভালো করে গুছিয়ে নিলাম, মানে আমার সাজগোজের জিনিসপত্র। আর এর ভিতরে থাকে আমার শ্যাম্পু, এক হাতে চেনটাও খোলা যাচ্ছে না, এই দেখো এতে যত শ্যাম্পু আমার এর ব্যাগটার মধ্যে থাকে আমার। আর এইটার মধ্যে এটাকেও ভালো করে আগে মুছে টুচে পরিষ্কার করে নিলাম। এর ভিতরে থাকে আমার বরের যত সব যন্ত্রপাতি, হেন তেন, এটা ওটা সেটা, তারপর দাড়ি কামানোর জিনিসপত্র, সমস্ত কিছু এর মধ্যে থাকে। কোথায় মোটরের কভার, যা যাবতীয় যা কিছু সব এর মধ্যে থাকে। এটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এই সবগুলো একটু মুছে টুছে নিলাম। আর এই দুটো হচ্ছে চোখের ওষুধ। সব কিছু করেছি, তবু আমার মনটা শান্তি হচ্ছে না। আর এগুলো হচ্ছে যত ওষুধের প্রেসক্রিপশান, তবু আমার মনটা শান্তি হচ্ছে না। তা বর্মশাই আসুক, যদি এর মধ্যে থেকে ওর কিছু লাগে সেগুলোকে বের করে নেবে, তারপরে তাই আবার আমি ফেলে দেবো কালকে সকালে। আজকের মতো মোটামুটি এখন এইগুলোই থাক। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালে, মানে কি বলবো তোমাদেরকে, সব ভজকট হয়ে গেছে, মানে কদিনের ভিডিও তাল গোল পাকিয়ে সব ভজকট হয়ে গেছে। আজকে মোটামুটি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে উনুনটাও রান্নাঘরে তুলে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। রান্নাও করব আজ থেকে উনুনে। কদিন গ্যাসে রান্না হয়েছে, 2 দিন মনে হচ্ছে গ্যাসে রান্না হলো, 2 দিন। দিদিভাই তো যদিন কাজ চলছিল রান্না করে দিয়েছে, তারপরে 2 দিন গ্যাসে রান্না করেছি। রান্নাঘরটা ঠিকঠাকভাবে করে তারপরে তাই এসছি। চলো তোমাদের রান্নাঘরটা এবং সব যাবতীয়টা আমি একদম দেখিয়ে দিচ্ছি। উনুন নিয়ে চলে এসেছি এখানে প্রায়। আর এর দেখো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর এই টুলটা বিছানার সঙ্গে ছিল, মানে ছেলে যে ঘরে পড়ে ওই ঘরে বিছানার সঙ্গে ছিল, তোমাদেরকে পরে দেখাবো। বিছানাটা পাতা হয়ে গেছে। আর ওই জলের ফিল্টারটা ফেলেই দিয়েছিলাম, তার ছেলে বললো কিনা যে মা এখানে তুলে রাখো, তোমার রান্নার সময় সুবিধা রাখবে, তাই জন্য তাই ওটা ওখানে তুলে রাখলাম। আর মশলার কৌটোগুলোকে 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ ঘরে থাকছে আর 1 ভাগ বাইরে থাকছে। এই কটা রান্না টান্নার জন্য আমি এখানে রেখে দিয়েছি যাতে রান্না করব। আর ওটা তো মুরগির গড়া দেখতে পাচ্ছি। কাঠগুলো মানে চটা, এগুলো চাল থেকে যা বেরিয়েছে বর্মশাই একদম কেটে কুটে সাইজ করে রেখে দিয়েছে। আর বাইরের লুকটা দেখে নাও, বাইরেটা একদম পুরো এইরকম। আর এই গাছটা কাটার চিন্তাভাবনা আছে, কবে কাটবে তা জানি না। এই গাছটার জন্য অনেকটা অসুবিধা হয়, ঘরে ঢোকার মুখে গাছ এইটা, এই জন্য তার অসহায় বলে তো ওই জন্য কাটতে পারে না। তা দেখো মোটামুটি আগের থেকে যথেষ্ট এবার ভালো লাগছে এবং দেখতেও ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তা আমাদের সাধারণ ঘরে এটাই ঠিক আছে, এটাই আমার যথেষ্ট পাওয়া সাধারণ ঘরে আমাদের। আমি যা কষ্ট করেছি এতদিন ধরে, যেভাবে মানে জল রান্নাঘরের ভিতরে জল, এইভাবে যেভাবে আমি যা কষ্ট করেছি তার জন্য আমি বলবো আমার যথেষ্ট পাওয়া একদম। এখন আর বৃষ্টি এসে গেলে আমার মনেও হবে না যে আমি রান্নাঘরে কেন রান্না করতে পারবো না, সেরকম নয়। আর এই পেপারটা এখানে টাঙাবার কারণ হচ্ছে, মানে এই রান্নাঘরের এই যে রান্না করব, রান্নার ঝালটা উপরে উঠবে, উঠে পাইপগুলো ক্ষয় করবে, প্লাস এখানটাও নোংরা হবে। ওই জন্য এই পেপারটা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ঝুলকালিটা ওর ওপরে পড়ে। আর এটা এখনও ঠিক হলো না, ভেবেছিলাম যে একসঙ্গে করে নেবো, তা কিছু পয়সা করির এখন প্রয়োজন, ওই জন্য তা করা হলো না। এই জায়গাটা এই জায়গাটা এখানটা ভাবা হয়েছিল যে গাঁথনি করে কিছুটা করে দেয়া হবে রান্নাঘরটা, কিন্তু করা হলো না। যাকে পেপারটা এখন টাঙানো আছে থাক, কোনো প্রবলেম নেই। এইভাবে 1-2 বছর ভেবে কাটিয়ে নিই, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এখন তার মাথায় জল পড়ছে না। তা চলো তোমাদের ভিতরটা একবার দেখিয়ে দিই। মোটামুটি এই দেখো ভিতরটা, মানে এরকম আপাতত করে রাখা হয়েছে। পরে রাজমিস্ত্রি যখন নিচের কাজে লাগবে তখন রাজমিস্ত্রি এদিকেও করে দেবে, মানে এগুলো একদম পুরো নিরেটভাবে জুড়ে দেবে, দিয়ে কাজটা করবে। আর উপরের কোনো আর প্রবলেম নেই, আর বৃষ্টি হলে জলও পড়বে না, কোনো প্রবলেম নেই, আর কোনো অসুবিধাও নেই। আর
এখানে হচ্ছে মানে যাতে ধুলো টুলো না আসে আর আসে, পিছনে কাঠের দোকান আছে, তোমরা অনেকেই জানো কাঠের যখন কাজ হয় এখান দিয়ে অনেক সময় প্রচুর ধুলো ঢোকে আমাদের ঘরে। তা সেই কারণে এগুলো ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো যখন রাজমিস্ত্রি কাজ করবে তখন ওগুলো সিমেন্ট বালি দিয়ে জুড়ে দেওয়া হবে। আর এই ঘরটাও সেম একই পজিশান, একদম সেম একই পজিশান এই ঘরটাও। এই দেখো মোটামুটি এই ঘরটাও এরকমই একদম এক। যাক দিয়ে অনেকদিন পরে একটু মাথাটা মানে শান্তি পেয়েছি, যাতে বৃষ্টি না পড়ে, সেই কারণে অনেক দিন পরে শান্তি পেয়েছি। ধীরে ধীরে সবই হবে, সবুর করলে সবই হয়। তা এদিকটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর অসুবিধা নেই, মেশিন এই যে রয়েছে, মোটামুটি এদিকটাও গুছিয়ে ফেলেছি, আর কোনো প্রবলেম নেই এদিকটা। আর এদিকটাও গুছিয়ে ফেলেছি, গ্যাস তো ওপরেই তুলে রেখে দিয়েছি। এইভাব সব কিছুই আবার আগের মতন সব গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের আবার ডেইলি রুটিনের ভিডিও দিতে পারবো আমি। তা তোমরা তো দেখলে, সবটাই দেখলে, এবং মানে এক সপ্তাহ ধরে আমার যে কি গেল সেটা বলে বোঝাবার নয় তোমাদের কাছে, সেটা বলে সত্যি বোঝাবার নয়। তা নিজে হাতে এক হাতে সবটাই করতে হলো। তা যত কষ্ট হোক না কেন, মাথার চালটা আমার ঠিকঠাক হয়ে গেল। আমার আর কোনো টেনশন রইল না যে বৃষ্টি হলে কোথাও বাইরে গেলে যে আমার যে একটা তখন চিন্তা থাকতো যে ঘরে যাব, এই জায়গায় জল পড়ছে, ওই জায়গায় জল পড়ছে, মেশিনটা মনে হয় আমার ভিজে গেল এরকম, কিন্তু এখন আর সেটা আমার আর মনে হবে না। তা চলো আজকের মতন আজকে সকালেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের এইটা অন্যরকমভাবে আমি ভিডিও দেবো বলে করেছিলাম যে সব দিনের ভিডিওগুলো একসঙ্গে জুড়ে দেবো, তাই ওই জন্য আজকে সকালেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল, সবটাই আমি সবটা দেখিয়ে দিলাম। এবার আজ থেকে আমি রান্নাঘরে রান্নাও করতে পারবো, সব কিছু করতে পারবো। আবার পরের দিন থেকে তোমাদের কাছে নতুন ভিডিও আসবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আমার একটু মনে সত্যি আনন্দ লাগছে, খুশি লাগছে, মানে কি বলবো, সত্যি ভালো লাগছে। আমার মাথার চালটা হয়ে গেল। যে পরিমাণে নোংরা জমাতো কাগেরা এসে এখানে, যে বলার কথা নয়, কী পরিমাণে নোংরা জমাতো, কী হারে যে নোংরা জমাতো। যে কষ্টটা আমি উপরে করেছি, মানে মাথার উপরে আমার যে গেছে, সেটা একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। তা চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।